আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, যিনি সত্য নিয়ে এসেছেন, ওয়া সাদ্দাকা বিহি, আর যিনি সেই সত্যকে অ্যাকসেপ্ট করেছেন, মেনে নিয়েছেন, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হচ্ছে মুত্তাকি, পরহেজগার, কুদাবিরু। আল্লাহ বলেন, যিনি এসেছেন সত্য নিয়ে, কি নিয়ে? আবার ওয়াসাদ্দাকা বিহি, আবার যিনি সেই সত্যকে মেনে নিয়েছেন, অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করে নিয়েছেন। মুফাসসিরিন কিরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে তারা বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, যিনি সত্য নিয়ে এসেছেন তিনি হচ্ছেন আমার দয়াল নবী। ওয়াসাদ্দাকা বিহি, আর যিনি সেই সত্যকে মেনে নিয়েছেন, গ্রহণ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, ওয়াসাদ্দাকা বিহি, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন সৈয়দনা সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর সত্যকে মেনে নিয়েছেন। এটা কেমন সত্য? আল্লাহর পেয়ারা হাবিব, দু জানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই মুআজিজা দান করেছেন, সেই সর্বশ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে মেরাজুন নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার হাবিবকে মেরাজ দান করেছেন। মেরাজে কি হয়েছিল? মেরাজে আল্লাহ তার হাবিবকে দেখেছিল, আর রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছিল। মক্কার জমিনের মধ্যে আমার নবী যখন বলতেছেন, এ মক্কার জমিনের মানুষ, আমি রাসূলুল্লাহকে আল্লাহ এমন মুআজিজা দান করেছেন, আমি রাসূলুল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, রাতের কিছু সময়ের মধ্যে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছি। নয় নয় প্রথম আসমান, নয় নয় দ্বিতীয় আসমান, নয় নয় তৃতীয় আসমান, নয় নয় চতুর্থ আসমান, নয় নয় পঞ্চম আসমান, নয় নয় ষষ্ঠ আসমান, নয় নয় সপ্তম আসমান, নয় নয় সিদরাতুল মুনতাহা, নয় নয় আমি রাসূল জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আমি রাসূল নিজের চোখে সমস্ত কিছু দেখলাম। এই রাসূলুল্লাহর এই মেরাজের ঘটনা যখন মক্কার জমিনের মধ্যে যখন আমার নবী যখন বলতে লাগলেন, মক্কার জমিনের মধ্যে যত কাফের ছিল, কোন কাফের আমার নবীর এই মেরাজের ঘটনা তারা বিশ্বাস করে না। ওই সময়ের মধ্যে আল্লাহর প্যারা হাবিব, দু জানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আপন যিনি ছিলেন, সবচেয়ে প্রিয় যিনি ছিলেন, সবচেয়ে কাছের মানুষ যিনি ছিলেন, তিনি হচ্ছেন সৈয়দনা সিদ্দিক আকবর। ওই সময় মুসলমানের সংখ্যা ছিল কি? কথা বলেন না। বোয়ালখালীর মানুষ মনে হয় কথা বলতে পারে না, কথা বলতে জানে। এনে মারামারি বাজিলি জিবে মাতির ন জানাই বেয়, ঠিক আছে না? হ্যাঁ, মুরব্বীর দেখা দিয়ে মনে হয় প্রবাসী না, প্রবাসী না? মাশাআল্লাহ বলেন না। মারতে হবে এখানে, জবান খুলতে হবে এখানে, কেননা এখানে জবান খুললে, এখানে দরুদ পড়লে, কবরে গেলে রাসূলুল্লাহ আপনাকে রিসিভ করবে। মেরাজের ঘটনা আমার নবী যখন মক্কার জমিনের মধ্যে এলান করলেন, কোন মানুষ যখন কাফের বেদুইনরা যখন বিশ্বাস করে না, তখন আবু জাহেল, খুতবা, সাইবা তারা একে অপরে ফন্দি রটালো,
তারা বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আপন যিনি তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। তাহলে সিদ্দিক আকবরকে এটাই বলতে হবে, এই আমি আবু জাহেল বিশ্বাস করি না, খুতবা বিশ্বাস করে না, সাইবা বিশ্বাস করে না, সিদ্দিক আকবর তুমি কি রাসূলুল্লাহর মেরাজকে তুমি বিশ্বাস করো? তখন খুতবা সাইবা যখন সিদ্দিক আকবরকে মেরাজের কথা যখন এই সিদ্দিক আকবরের কথা যখন সিদ্দিক আকবরের সাথে রাসূলুল্লাহর মেরাজের কথা যখন আলাপ আলোচনা করতেছে, সিদ্দিক আকবর বলে যদি আমার নূরানী নবী যদি মেরাজের কথা যদি নূরানী জবানে বলে থাকে তাহলে আমি সিদ্দিক আকবর বিশ্বাস করে নিলাম। আরে যেই নবীর নূরানী চেহারা দেখে আমি একজন আল্লাহ আছে সেটা মানতে পেরেছি, ওই নূরানী জবানে যে মেরাজ আমার রসুল যে রাতের কিছু সময়ের মধ্যে জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে, মক্কার কোন মানুষ যদি বিশ্বাস না করে আমি সিদ্দিক আকবর বিশ্বাস করে নিলাম। সলাতুনিয়া आने वाला महबूबे मेरा, सुभान अल्लाह बोलें, आने वाला महबूबे मेरा, अर्श कुर्सी फिरस्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश, सर्द कर दो जहन्नम की आतिश, और जन्नत को दुल्हा बनाओ। उम्मे हानी की घर कमली वाले सो रहते हैं, जिब्रील आए और बोले ये हुक्म रब है, और बोले ये हुक्म रब है, जल्द महबूब को मेरे लाओ, आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फिरस्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश, सर्द कर दो जहन्नम की आतिश, और जन्नत को दुल्हा बनाओ। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला। अरे लुके আমায় পাগল বলে, ঠিক না? আরে লুকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। সকলে বলেন লুকে আমায়, লুকে আমায়, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে, আরে আমাকে পাগল করেছে। বাবা আমরা যদি কারোর জন্য পাগল হয়ে যায়, আমরা যদি কাউকে ভালোবাসি, কোন গার্লফ্রেন্ডকে যদি আমরা ভালোবাসি, এরই বিনিময়ে কি পাওয়া যায়? কথা বলেন না, কথা বলেন না। গার্লফ্রেন্ডকে ভালোবাসলে এর বিনিময়ে কিছু পাওয়া যাবে? কথা বলে না, কিছু পাওয়া যাবে না? এই দিক না, সে একজন যুবক দাঁড়ান, একজন সাহায্য যুবক দাঁড়ান তো, আমার ভাই দাঁড়ান, আপনি দাঁড়ান, পাঞ্জাবি পরে নেওয়ালা, পাঞ্জাবি পাঞ্জাবি যদি প্রশ্ন একটু দাঁড়ান, দাঁড়ান। আপনি বলেন গার্লফ্রেন্ডকে ভালোবাসলে কি এর বিনিময়ে কিছু আছে? কিন্তু যেই নবীর মাহফিলে আসলেন ওই নবীকে ভালোবাসলে, একটু দিকে তাকাও, ওই নবীকে যদি ভালোবাসি দুনিয়াতে এর বিনিময়ে কি পাওয়া যায়? একটু আমার ভাইকে দেখাও তো, একটু মারহাবা বলেন, একটা তাকবীর দেন,
আমার ভাই বলেছে আমার নবীকে ভালোবাসলে কি পাওয়া যায়? কথা বলেন, কি পাওয়া যায়? কেন আমার নবী বলেছেন আনতা মা মান আহবাবাতা, যেই যাকে ভালোবাসে তার সাথে হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আমার নবীকে ভালোবাসি, এটা আমরা দুই হাত তুলে বলে চাই কি চাই না? বেশি ঠান্ডা লাগতেছে না? ঠান্ডা আছে না নাই? ঠান্ডা আছে, কিন্তু গরমের দরকার আছে না নাই? মদিনার গোলামি আমাই দে ও হযরত কেবলা, আরে মদিনার গোলামি। আরে স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা। স্বর্ণ চাঁদি আরে চরণ দুলি এই কামনা, বাঙ্গা তকদির জোড়া লাগায় দে ও হযরত কেবলা মদিনারে, আরে মদিনারে ও হযরত কেবলা। আসেন আমার যুবক ভাই, আমার ভাইয়ের নাম কি? মোহাম্মদ তারেক হোসেন। মোহাম্মদ তারেক হোসেন ভাই বলেছে আমার নবীকে ভালোবাসলে এর বিনিময় হচ্ছে কি? এটা কি আমার কথা নাকি আমার আল্লাহর কথা? তার আল্লাহর কথা। যেই জান্নাতে যাওয়ার জন্য আমরা নামাজ পড়ি, কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য আমরা রোজা রাখি, জান্নাতে যাওয়ার জন্য আমরা হজ করি, জান্নাতে যাওয়ার জন্য আমরা যাকাত দিই, জান্নাতে যাওয়ার জন্য আমরা আল্লাহর গোলামি করি। এ বোয়ালখালীর মানুষ, মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবী বলতে লাগলেন, এলান করলেন, এই আমার সাহাবায়ে কেরাম, আমি নবীর এমন একজন উম্মত আছে যে উম্মতের জন্য একটা জান্নাতের দরজা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনি নবীর আখিরি নবী, এমন একজন উম্মত, ইয়া আল্লাহ জান্নাতের দরজা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ওই আখিরি নবীর এমন একজন উম্মত আছে যে উম্মত জান্নাতে যেদিন প্রবেশ করবে, আল্লাহ আমি জান্নাতের দরজা দিয়ে ওই উম্মত যাতে প্রবেশ করে। ফরিয়াদ করতেছে কি? জান্নাতের দরজা। কি কি ফরিয়াদ করতেছে? জান্নাতের দরজা। আমার নবী যখন মসজিদে নববীর মধ্যে বলতে লাগলেন, নবীর এমন একজন উম্মত আছে যেই উম্মতকে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার জন্য আল্লাহর কাছে জান্নাতের দরজা ফরিয়াদ করে। আপনারা কি সুবহানাল্লাহ কি বলতে কি কষ্ট হবে নি? নাকি আপনাদের টাকা খরচা হবে? জান্নাতের দরজা আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার নবীর একজন উম্মত আছে। এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম আমার নবীর কদমে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বিউম্মি, ইয়া রাসূলুল্লাহ আমাদের মা বাবা আপনার কদমে কুরবান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ এটা কেমন উম্মত যে উম্মতের জন্য জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার জন্য জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করে। এই উম্মতকে কে? এটার পরিচয় আমরা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ ওই উম্মত কি এখন আছে, নাকি পরে আসবে, নাকি বর্তমানে আসবে, নাকি অতীতে আসবে? ইয়া রাসূলুল্লাহ এটা কেমন উম্মত? আমার নবী বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমার ওই উম্মত যে পরকালে আসবে না, এটা এখন এই মদিনার জমিনের মধ্যে
আমি নবীর পিছনে নামাজ পড়ে, আমি নবীর মসজিদে নববীর মধ্যে আমি নবীর তালিম শুনে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই ওই জান্নাতি ব্যক্তিটাকে। তখন আল্লাহ নবী বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম শুনো, তোমরা যদি জান্নাতি কোন মানুষকে যদি দেখতে চাও তাহলে তোমরা সিদ্দিক আকবরের চেহারার দিকে তাকাও। কার চেহারা? সিদ্দিক আকবরের চেহারা। সুবহানাল্লাহ বলেন। আরে সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি ঈমান আনার আগে বাল্যকালে ছোটকালে তিনি যে ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছেন, মায়ের গর্ভের মধ্যে যখন সন্তান আসে, কিতাবের মধ্যে আছে সিদ্দিক আকবর তিনার আম্মাজান বলতেছে, যখন আমরা মূর্তি পূজা করতে যাইতাম ওই সময়ের মধ্যে আমার সন্তান আবু বকর সিদ্দিক আমার কলিজার মধ্যে লাথি দিত, আঘাত করত। সুবহানাল্লাহ বলেন। কেননা সিদ্দিক আকবর তিনি ঈমান আনার আগেও কোনদিন মূর্তির সামনে মাথা নত করে নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর তিনি কে? যে সিদ্দিক আকবর আমার নবীর সর্বপ্রথম উম্মত। জুড়ে বলেন। সিদ্দিক আকবর যেই সময়ের মধ্যে কোন মুসলমানের সংখ্যা ছিল না, নবীর উম্মত ছিল না, সিদ্দিক আকবর, আমি পয়েন্টে পয়েন্টে বলতেছি আপনারা বোঝার জন্য, সিরিয়ার জমিনের মধ্যে গেলেন ব্যবসার উদ্দেশ্যের মধ্যে। তিনি স্বপ্ন দেখলেন কি আকাশের চন্দ্র এবং সূর্য, তিনি তিনার বুকে একটা কালো চাদরের মধ্যে কালো চাদর আছে আর চন্দ্র এবং সূর্য তিনি জড়িয়ে আছেন। সিদ্দিক আকবর বলেন, আমি স্বপ্ন দেখলাম চন্দ্র এবং সূর্য আমি আমার বুকে নিলাম। এই স্বপ্ন তিনি একদিন দেখলেন, 2 দিন দেখলেন, 3 দিন দেখার পর তিনি চিন্তা করলেন, আয়রে এটা আমি কেমন স্বপ্ন দেখলাম, চন্দ্র এবং সূর্য আমি আমার বুকে নিলাম। ওই সিরিয়ার জমিনের মধ্যে একজন পাদ্রী ছিল, ওই পাদ্রীর কাছে গিয়ে বলে, হুজুর আমি এমন একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্নের ব্যাখ্যা আমি আপনার কাছে জানতে চাই। ওই পাদ্রী বলে, এ যুবক তোমার পরিচয় কি একটু বলো। বলে, আমার পরিচয় হচ্ছে আমি আবু বকর। আমার পরিচয় কি? আবু বকর। যার কাছে গিয়েছেন তিনি তাওরাত কিতাব, জাবুর কিতাব তিনি রিসার্চ করতেন। তিনি ওই সময়ের মধ্যে অনেক বড় মুহাদ্দিস মুহাক্কিক আলেম ছিলেন। জুড়ে বলেন। তখন আবু বকর সিদ্দিককে বসালেন, বলে, হুজুর আপনার কাছে আসলাম এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। আমি একটা স্বপ্ন আজকে 3 দিন যাবত দেখতেছি, চন্দ্র এবং সূর্য আমি আমার বুকে নিয়ে ঘুমাচ্ছি। বলে, তোমার নাম কি আবু বকর? বলে, হ্যাঁ। বলে, আমি তোমার বিষয়ে আমি তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে পেয়েছি। জোরা বলেন। আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আমি চন্দ্র এবং সূর্য আমি স্বপ্ন দেখলাম, আমি আমার বুকে জড়িয়ে আমি ঘুমাচ্ছি। এই স্বপ্ন আমি 3 দিন দেখলাম। হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা আমি জানতে চাই। পাদ্রী বলে, আবু বকর তুমি তো অনেক বড় ভাগ্যবান, অনেক বড় খুশনসিব। আবু বকর রে, তুমি তোমার বুকের মধ্যে চন্দ্র এবং সূর্য তুমি বুকে নাও নাই। আবু বকর তোমার বুকের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বুকে নিয়েছ। আল্লাহ এবং আল্লাহ রসুলকে বুকে নিয়েছ। আবু বকর তুমি একটু আমাকে বলো, তোমার এই পেটের মধ্যে কি একটা কালো দাগ আছে? বলে, হুজুর হ্যাঁ আছে। বলে, আবু বকর আমি দেখেছি
আখিরি নবী যিনি আসবেন, যিনি এসেছেন, ওই নবীর সর্বপ্রথম উম্মত যিনি হবেন তিনি হবে সিদ্দিক আকবর। তুমি এই সিরিয়ার মধ্যে আর ব্যবসা বাণিজ্য করার দরকার নাই। আবু বকর, সময় এসেছে ওই মক্কার জমিনের মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে গিয়ে তুমি সর্বপ্রথম কালিমা পড়ে ওই নবীর উম্মত হয়ে যাও। হযরতে সিদ্দিক আকবর, এটা ঈমান আনার আগের কথা বলতেছি। তিনি আমার নবীর সামনে গেলেন, কিন্তু নবীর সামনে যাওয়ার পর কাছাকাছি যাই না। কোথায় যাই না? মানুষ হতানো ঠান্ডা বেশি লাগ না হন, কাছাকাছি যাই না। আমার নবী এমন নবী, কেউ যদি পিছনেও থাকে সেটাও দেখে, কেউ যদি সামনে থাকে সেটাও দেখে। কি দেখে না? কথা বলেন না। আবু বকর সিদ্দিককে ডাকলেন, বলে আবু বকর তুমি কি এসেছো? বলে হুজুর আমি আসলাম। বলে আমি তো তোমার অপেক্ষায় আছি, আমি তোমার অপেক্ষায় আছি। সিদ্দিক আকবর বলে হুজুর আমি আপনার কাছে আসলাম। কেন আসলাম? হুজুর আমি একটা কারণে আপনার কাছে আসলাম। আমার নবী বলেন, ও আবু বকর তুমি কি কারণে আমি নবীর কাছে আসলা সেটা আমি নবী জানি। কিন্তু আবু বকর বলে না না, আমি কি কারণে আসলাম হুজুর আপনি আপনার জবানে বলেন। আল্লাহর নবী দুজানের বাদশা নবী এলান করলেন, আবু বকর রে তুমি সিরিয়ার মধ্যে ব্যবসা করতে গেলা, সিরিয়ার মধ্যে তুমি চন্দ্র এবং সূর্য তুমি স্বপ্ন দেখেছো। আবু বকর রে, ও আবু বকর আমি তোমার অপেক্ষায় আছি। তুমি চন্দ্র এবং সূর্য তোমার বুকে নাও নাই, তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তোমার বুকে নিয়েছো। আবু বকর তুমি আমার কাছে আসো। আবু বকর তুমি আমার মুখে মুখে পড়ো লা ইলাহা সালাতুনিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে সিদ্দিক আকবর যিনি সর্বপ্রথম আমার নবীর উম্মতের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর একটু জোরে বলেন। সিদ্দিক আকবর যিনি আমার নবীর সর্বপ্রথম উম্মত। সিদ্দিক আকবর যিনি আমার নবীর প্রথম কালমা পড়নেওয়ালা উম্মত। সিদ্দিক আকবর যিনি আমার নবীর কদমে 40,000 দিনার লুটানেওয়ালা উম্মত। জুড়ে বলেন। সিদ্দিক আকবর যিনি আমার নবী নিজে হেঁটে সর্বপ্রথম যার ঘরে আমার নবী গিয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর যিনি হিজরতের রাতে যিনি আমার নবীর সঙ্গী ছিলেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। গারে সুরের মধ্যে যিনি সর্বপ্রথম প্রবেশ করেছিলেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। আর সাপের আঘাত সহ্য করে যিনি আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করেন নাই তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। আর গর্ত থেকে যিনি প্রথমে বাইর হয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। যিনি আমার নবীকে নিজের কুলে নিয়ে ঘুম পাড়িয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। যিনি হিজরত মদিনার দিকে করেছেন এবং আমার নবীকে নিজের কাঁধের মধ্যে নিয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। আর যিনি সুরাকা বিন মালিকের সামনে নিজের জানকে উৎসর্গ করেছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। উম্মে মাহবুদের ঘরের মধ্যে সর্বপ্রথম যিনি তশরিফ নিয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর যিনি মসজিদে নববীর মধ্যে সর্বপ্রথম ইট রেখেছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর।
সিদ্দিক আকবর যিনি যিনি রিয়াজুল জান্নাহ ক্রয় করে আমার নবীর হাতে হাদিয়া দিয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। হযরত বেলালকে ক্রয় করে যিনি আমার নবীকে হাদিয়া দিয়েছিলেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। যিনি সেকেন্ডে সেকেন্ডে নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। যিনি আমার নবীর ইন্তেকালের পরও রওজা পাকের পাশে সর্বপ্রথম দাফন হয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। যিনি আমার নবীর পরও কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যিনি উম্মতের মধ্যে যিনি দাঁড়াবেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। যিনি আল্লাহর রাগকে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন রাগান্বিত থাকবেন, আল্লাহ যখন গুসা থাকবেন, ওই সময় আমার নবী যার আমলনামা আল্লাহর সামনে পেশ করবেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। আর সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। সিদ্দিক আকবর যিনি যিনি সর্বপ্রথম মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। সিদ্দিক আকবর যিনি যিনি নিজের সমস্ত কিছু জিনের টাকা পয়সা যিনি নবীর কদমে কুরবান করে দিয়েছেন। আমরা সিদ্দিক আকবর সংগঠন কেন করেছি? যেই সিদ্দিক আকবর নবীর প্রেমিক ছিলেন, নবীর আশেক ছিলেন। আরে বাবা, তিনি ওই সিদ্দিক আকবর। জিজ্ঞাসা করা হলো, আবু বকর তুমি তোমার সন্তানের জন্য স্ত্রীর জন্য কি রেখেছো? সিদ্দিক আকবর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রী সন্তানের জন্য কিছু রাখি নাই, কিন্তু আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি। এখন আমরা মুখে রসুলকে ভালোবাসবো, অন্তরের মধ্যে নাই, এই ভালোবাসার কি কোনো দরকার আছে? কথা বলেন না আছে? আমাদের মৃত্যু আছে না নাই? কথা বলেন, একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুনিয়া এখন আপনারা বলেন তো মৃত্যুর মালিক কে? মৃত্যু যিনি দেন তিনি কে? হায়াতের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আজকে রাজশাহীর মধ্যে আপনারা হয়তোবা সোশ্যাল মিডিয়ার মধ্যে টিভি চ্যানেলের মধ্যে দেখেছেন, একজন ছোট বাচ্চা রাজশাহীর মধ্যে একটা নলকূপের মধ্যে পড়েছিল। তাকে উদ্ধার করতে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, 5 ঘন্টা নয়, 10 ঘন্টা নয়, 15 ঘন্টা নয়, 20 ঘন্টা নয়, 25 ঘন্টা নয়, 28 ঘন্টা নয়, 32 ঘন্টা লেগেছে ওই শিশু বাচ্চাকে উদ্ধার করতে। এখন তো সবাই মনে করেছে ওই যেই বাচ্চাটা নলকূপের মধ্যে 32 ঘন্টা থাকতে পারে ওই বাচ্চা হয়তোবা মারা গিয়েছে। এখন আপনারা বলেন হায়াতের মালিককে? কথা বলেন, হায়াতের মালিককে? অনেকে অনেক রকম রিচার্জ করে, আজকে তুফান হবে, আজকে বৃষ্টি হবে। তুফান বৃষ্টি দেওয়ার মালিককে? গজব দেওয়ার মালিককে? আল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। একটা নলকূপের মধ্যে পড়ার পরও 32 ঘন্টা থাকার পরও তার হায়াত আছে বিদায়, আল্লাহর হুকুম আছে বিদায়, সেটা আল্লাহর ফয়সালার মাধ্যমে ওই শিশু বাচ্চাটা জীবিত আছে। কথা বলেন ঠিক কিনা? না হলে আমি দেখেছি গুমডন ডিসি অফিসের একটা অ্যাক্সিডেন্ট আমার এখনো মনে আছে। একটা বাইক অ্যাক্সিডেন্ট আমি দেখেছিলাম। সামান্য অ্যাক্সিডেন্টে সে পড়ে যাওয়ার পর একটা ছোট পাথরের কোনা তার মাথায় লাগার সাথে সাথে তাকে যখন মেডিকেলে নেওয়া হয়েছিল, চিটেক মেডিকেলের মধ্যে তার ইন্তেকাল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কার কখন মৃত্যু আসবে তার কি কোনো গ্যারান্টি আছে? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না? কথা বলেন না, হবে কি হবে না? যারা কি চুপ করে আছেন তারা কি মৃত্যু থেকে বাঁচতে পারবেন? আপনাদের চুপ করে থাকাটা বোঝা যাচ্ছে আপনারা বাঁচতে পারবেন। বাঁচতে পারবেন? আমি বাঁচতে পারবো নাকি আপনারা বাঁচতে পারবেন? কারো শান চলবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, কুল কায়নাতের কোনো কিছু যখন থাকবে না তখন শান চলবে আল্লাহ, তখন শান চলবে আমার রাসূলুল্লাহ। কুল্লু মান আলাইহা ফান। আসমান থাকবে না, জমিন থাকবে না। অনেক মোল্লারা ওয়াইজ করে সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ থাকবে। আরে বাবা, আল্লাহ তো বলেছেন যখন আসমান থাকবে না, গাছপালা থাকবে না, নদী নালা থাকবে না, তখন আমি আল্লাহ থাকবো। আমি আল্লাহ শুধু থাকবো না, আমি আমার রাসূলকে নিয়ে থাকবো। আপনারাও
আমার রসুলকে নিয়ে থাকতে চান কে চান না? রসুলকে যারা নিয়ে থাকতে চেয়েছেন, রসুলকে যারা ভালোবেসেছেন, তারা দামি হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের মৃত্যু আছে, আমরা মারা যাব, ইন্তেকাল হবে, নয়তোবা 2025, নয়তোবা 2026, নয়তোবা 2030, নয়তোবা 2035, নয়তোবা 40, 45, 50, 55 এরকম হবে, কিন্তু সবাই চলে যাব। কিন্তু আমার নবী বলেন, এ আমার উম্মত, যেই দিন তোমাকে তোমার সন্তান, তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন বিদায় দিবে, অন্ধকার কবরে যখন তুমি কাউকে পাশে পাবে না, কেউ যখন থাকবে না, তখন থাকবো আমি রসুল। নয় নয়, ওই দিন আমি নূরানী নবী নিজের হাতে তোমাকে রিসিভ করব। এতটুকু প্রেম, এতটুকু ভালোবাসা। এই যে আমার সভাপতি গিয়াসউদ্দিন ভাই সিদ্দিক আকবরের বিষয় দিয়েছেন, সিদ্দিক আকবরের বিষয় দেওয়ার এটাই মানে হচ্ছে, এটাই অর্থ হচ্ছে আমরা সিদ্দিক আকবরের আলোচনা শুনবো আর অন্তরের মধ্যে নবীর প্রেম সৃষ্টি করব। এমনি ওয়াইস আজকে 4টা মাহফিল হয়, 4টা মাহফিল বোয়ালখালীতে চলে, চন্দনেশে মাহফিল চলে, চকরিয়াতে মাহফিল চলে, কক্সবাজারে মাহফিল চলে, মহেশখালীতে মাহফিল চলে, বদরখালীতে মাহফিল চলে, রাঙ্গুনিয়াতে মাহফিল চলে, রাউজানে মাহফিল চলে, হাটাজারিতে মাহফিল চলে, চকরিয়াতে মাহফিল চলে, ফটিকছড়িতে মাহফিল চলে, খাগড়াছড়িতে মাহফিল চলে, রাঙ্গামাটিতে মাহফিল চলে। আরে আমার নবী বলেন, উম্মত যেই আমার উম্মত আমি নবীকে স্মরণ করবে, ওই উম্মতের সামনে আমি নবী হাজির থাকবো। এখন আপনারা বলেন, আমার নবী আমাদের সামনে হাজির আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহর পেয়ারা হাবিব বলেন, সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু ফা ইন্না সালাতাকুম ওয়া সালামাকুম তাবলুগুনি। আল্লাহর নবীর কোন উম্মত যদি গুহা থেকে নয়, গর্ত থেকে নয়, বোয়ালখালী থেকে নয়, যে স্থান থেকে হোক, নবীর উপর দরুদ পড়ে, ওই দরুদ আমার নবী নিজের কানে শুনে। এই ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছেন কে? কথা বলেন। আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, এটাকে আমরা পেরেশান হওয়ার কোনো দরকার আছে? কেননা আমার নবীর শান তো আমার আল্লাহ বাড়িয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনি রসুলের শানে আজমত এতই বুলন্দর করেছি, এতই বুলন্দর করেছি, এতই বুলন্দর করেছি, নয় নয়, শুধু দুনিয়াতে নয়, যখন হাশরের ময়দানে আদম নবী যখন বলবে ইয়া নফসি, মুসা নবী যখন বলবে ইয়া নফসি, সব প্রত্যেক উম্মত, প্রত্যেক নবীরা যখন ইয়া নফসি, ইয়া নফসি যখন বলবে, ওই ময়দানে মাশরে শান চলবে আপনার। কেমন শান? আসা আইন ইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলেন। এখন তো আমরা সম্মানিত ব্যক্তি মনে করি যার বিল্ডিং আছে, এখন তো আমরা সম্মানিত ব্যক্তি মনে করি যেই চেয়ারম্যান, এখন আমরা সম্মানিত ব্যক্তিকে মনে করি যেই মেম্বার, এখন আমরা সবচেয়ে সম্মানিত ব্যক্তি মনে করি যেই এমপি, সেই মন্ত্রী, যেই মিনিস্টার। কিন্তু আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বান্দা হচ্ছে যেই বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় রয়েছে। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, সেই বান্দা আল্লাহর কাছে পছন্দনীয়। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা নেতা ধরবো, নেতার পিছনে হাঁটবো। কোন নেতা? আল্লাহ নবী। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি জানতে চাই কিয়ামত কখন হবে। তখন আমার নবী বলতেছেন, ওগো আমার সাহাবা, তুমি যে বলতেছো কিয়ামত কখন সংগঠিত হবে, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করলা? সাহাবীর জবানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের ময়দানে দাঁড়ানোর জন্য আমি নামাজ পড়লো, নামাজের কথা বলবো না, রোজার কথা বলবো না, কোনো কিছু বলবো না। এই মুহূর্তে আমি বলতে চাই, আমি আমার অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত সৃষ্টি করেছি, এটা আমি অর্জন করেছি। এখন তো অনেক নামাজি নামাজ পড়ে, সেই বলে আমি নামাজি। এরকম নামাজি আছে না নাই? আবার আরেকজন যদি নামাজ পড়ে না, তাকে বলে আচ্ছা যাকে এই করার সাথে সাথে ওই ব্যক্তি কোনদিন নামাজ পড়বে? কথা বলেন না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা,
কোরআনের আয়াত, প্রত্যেক কিছুর একটা কি আছে? হেকমত, হেকমত আছে। আজকে আপনি তাকে বুঝাবেন, কালকে বুঝাবেন, পরশুদিন বুঝাবেন, এর পরের দিন বুঝাবেন, এর পরের দিন বুঝাবেন, বুঝাইতে বুঝাইতে সে একদিন দেখবেন হঠাৎ যেই সন্তান কোনোদিন নামাজ পড়ে নাই, যেই সন্তান কোনোদিন মিলাদুন নবীর মাহফিল করে নাই, যেই সন্তান কোনোদিন মায়ের খেদমত করে নাই, যেই সন্তান কোনোদিন গরিব অসহায় মানুষের সেবা করে নাই, ওই সন্তান এই সমস্ত সিদ্দিক আকবরের মাহফিলগুলা, মিলাদুন নবীর মাহফিলে বসে ওই সমস্ত সন্তানকে আমার আল্লাহ হেদায়েত দান করে। কথা বলেন ঠিক কিনা? এখানে আসলেন, এখান থেকে চলে যাবেন। তবরুক খাওয়ার নিয়তে এখানে আসলে হবে না, এখানে নিয়ত করে আসতে হবে আমরা আমার নবীকে ভালোবাসি। আমার নবীকে শুধু ভালোবাসি না, নিজের সমস্ত কিছু চাইতে আমার নবীকে ভালোবাসি। আরে বাবা, ওই তারেক ভাই বলেছে নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। এটা আমার কথা নয়, দুনিয়ার কোনো মানুষের কথা নয়, সেটা হচ্ছে আমার আল্লাহর কথা। তাই আমরা আমার নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য শায়ের বলেন, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিবেন গো নবীজি পর্দা উঠায়া, করিব সালাম কদম দরিয়া। আমার নবীর কদম ধরতে চান কি চান না? করিব সালাম কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যে সিদ্দিক আকবরের বিষয় আমাকে দিয়েছেন, সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর তুমি বলো তোমার সবচেয়ে পছন্দনীয় কাজ কি কি আছে? এক একজন সাহাবাকে জিজ্ঞাসা করতে করতে আমার নবী সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার পছন্দনীয় কাজের মধ্যে কি কি আছে? এখন যদি আমরা যুবক ভাইদেরকে যদি জিজ্ঞাসা করে, যুবক ভাই কে বলবে আমি নেইমারের কাটিং দিতে ভালোবাসি, কেউ বলবে মেসির কাটিং দিতে ভালোবাসি, কে বলবে আমি রোনালদোর কাটিং দিতে ভালোবাসি, কে বলবে আমি সালমান খানের কাটিং দিতে ভালোবাসি, কে বলবে আমি অমুক নায়কের কাটিং দিতে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? যারা ইহুদি খ্রিস্টানের, ইহুদি নাসারার আদর্শ যারা মানেন, তাদের পরিণতি কি হবে জানেন? আনতা মামান আহবাবাতা। ইহুদি খ্রিস্টানকে যদি আপনি দুনিয়াতে ভালোবাসেন, তার সাথে আপনার হাসর নাসর হবে। এখন আপনারা বলেন, ইহুদি খ্রিস্টানের জায়গা কি জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? তো আমরা কি জেনে শুনে আমরা কি জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব? ও আমার যুবক ভাইয়েরা, ও আমার বোয়ালকালীর মানুষেরা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার মা বোনেরা, আপনারা যদি আপনার সন্তানকে যদি নেককার সন্তান যদি বানাইতে চান, নামাজি সন্তান যদি বানাইতে চান, তাহলে আমার নবীর প্রেমের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? নবীর প্রেমের শিক্ষা যখন আপনি দিবেন, সিদ্দিক আকবরের প্রেমের শিক্ষা যখন আপনি দিবেন, দেখবেন ওই সন্তানগুলা মা বাবার সাথে নাফরমানি করবে না, ওই সন্তানগুলা মা বাবার খেদমত করবে। মসজিদে নববীর মধ্যে জিজ্ঞাসা করা হলো, আবু বকর তোমার সবচেয়ে পছন্দনীয়? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার সবচেয়ে পছন্দনীয় কাজের মধ্যে এক নাম্বার হচ্ছে আন নাজরু ইলা ওয়াজহিকা। আমি সিদ্দিক আকবরের এক নাম্বার পছন্দনীয় কাজ হচ্ছে আপনি রসুলের নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকা। দুই নম্বর সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার সবচেয়ে পছন্দনীয় কাজের মধ্যে দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা। আপনি নবী বসে থাকবেন এবং আমি সিদ্দিক আকবর আপনার পাশে বসে থাকবো, এবং এটা আমি সিদ্দিক আকবরের কাছে সবচেয়ে প্রিয়। ইয়া রাসূলুল্লাহ এরপর হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে, প্রিয় কাজ হচ্ছে, পছন্দনীয় কাজ হচ্ছে ওয়াল ইনফাকু মালি আলাইকা। আল্লাহ আমাকে সিদ্দিক আকবরকে যেই সম্পত্তি দিয়েছেন, যতগুলো সম্পত্তি দিয়েছেন, সমস্ত সম্পত্তি নবীর কদমে কুরবান করে দেওয়া। আরেকটা জিনিস তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সবচেয়ে
পছন্দনীয় কাজের মধ্যে আর একটা কাজ হচ্ছে আমার একটা কন্যা আছে আয়েশাকে আপনার সাথে বিবাহ দেওয়া, শাদী দেওয়া, যাতে আপনি নবীর খেদমত করতে পারে। ওই প্রেম, ওই ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আসেন আমার ভাইয়েরা, বোয়ালকারীর ভাইয়েরা, যুবক ভাইয়েরা, দিলের কান লাগিয়ে আপনারা শুনেন আল্লাহর নবীর সাহাবারা আমার নবীকে কিভাবে ভালোবাসতেন, কিভাবে মোহাব্বত করতেন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে বলেছেন, ওগো আমার সাহাবাই কেরাম, জঙ্গে তাবুকের যুদ্ধের যাওয়ার জন্য তোমরা তোমাদের পক্ষ থেকে কে কি দিবা আমি রসুলের সামনে উপস্থাপন করো, পেশ করো। এক একজন সাহাবা এক একটা জিনিস দিলেন। কেউ দিচ্ছেন কারো সম্পত্তি থেকে 3 ভাগ থেকে 1 ভাগ, এবং কেউ দিচ্ছে সম্পত্তি থেকে 2 ভাগ। এইভাবে এক একজন সাহাবা তাবুক যুদ্ধে যাওয়ার আগে এক একটা কিছু নবীর কদমে দিতে 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 হঠাৎ মসজিদে নববীর মধ্যে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আসলেন, আমার নবী বলতেছেন, ওগো ফারুক আজম, তাবুক যুদ্ধে যাওয়ার জন্য নবীর কদমে তুমি কি দিবা? ফারুক আজম বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সম্পত্তিকে 2 ভাগ করলাম। 1 ভাগ আমি স্ত্রী পুত্র সন্তানের জন্য রেখে এসেছি, আর 1 ভাগ আপনি নবীর কদমে কুরবান করে দিয়েছে। হযরত উসমান জিন নূরাইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পত্তি থেকে তাবুক যুদ্ধে যাওয়ার জন্য এই মুহূর্তে মসজিদে নববীর মধ্যে আপনি নবীর কদমে 1000 উট কুরবান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, তাবুক যুদ্ধে জঙ্গে তাবুকে যাওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ যত সাহাবাই কেরাম আপনার সাথে তাবুক যুদ্ধের মধ্যে যাবে তাদের প্রত্যেকের খাবারের ব্যবস্থা আমি উসমান জিন নূরাইন করে দিলাম। হযরতে মাওলা আলী শেরে খুদা আসলেন। আসার পর হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পত্তি থেকে আমি আমার এই টাকা পয়সাগুলা আপনি নবীর কদমে কুরবান করে দিলাম। হঠাৎ বাবা ও বোয়ালকালীর মানুষ, যখন সিদ্দিক আকবর, এখনো মসজিদে নববীর মধ্যে সিদ্দিক আকবরকে দেখা যায় না, তখন আল্লাহর নবী দেখতেছেন সমস্ত সাহাবারা এসেছে, সিদ্দিক আকবর এখনো আসে নাই। হঠাৎ দেখতেছে পিছনে একটা ফুটলি নিয়ে সিদ্দিক আকবর মসজিদে নববীর মধ্যে আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন। পিছনের ভাইয়েরা কি আপনাদের কষ্ট হয়? আমার বাড়িও বোয়ালকালী, শীত লাগলে প্রয়োজনে সভাপতি গিয়াসুদ্দিন ভাইকে বলবো পিছনে যাতে আগুন জ্বালিয়ে দেয়। আগুন জ্বাললে অন্তত মাহফিলের মধ্যে কি আছে, গরম একটা তাপ লাগবে অন্তত পক্ষে আজকের দিনের জন্য। বছরে একদিন মাহফিল করতেছেন, আগামীকাল তো এই মাহফিল হবে। আমি আজকে আপনাদের এখানে তকরির করতেছি, আগামীকাল করব চন্দনাইশে, আবার আগামীকাল আমার জুমা আছে। তো এখন আমি কেন আসলাম? আপনারা কেন মাহফিল সাজালেন? মাহফিল কেন করতেছেন? মাহফিল যদি সুন্দর না হয়, নয়তোবা সভাপতি সাহেবকে গালিগালাজ করবে, এলাকার মানুষ কি তাকে আদর করবে নাকি গালিগালাজ করবে? কথা বলেন না? তাই এই মাহফিল সুন্দর করার জন্য দায়িত্ব যেভাবে আমারও আছে আপনাদেরও আছে না নাই? ঘরের মধ্যে মেহমান আসলে ওই মেহমানকে মেহমানদারি কি অন্য এলাকার মানুষ এসে করবে নাকি আমার ঘরের মানুষ করবে? কথা বলেন না? ঘরের মানুষ করতে হবে। তো বাড়ির মাহফিল, ঘরের মাহফিল। আমি যদি আজকে ঘরের মধ্যে ঘুমাই, আজকে যদি এই মুহূর্তে আমার যদি মৃত্যু হয়, আমি মৃত্যু হওয়ার পর আমি যদি ডাইরেক্ট জান্নাতে যাব এটার গ্যারান্টি নাই, কিন্তু আমার নবী বলেন জান্নাতি মজলিসে আমি নবীর দরুদ পড়তে পড়তে কারো যদি ইন্তেকাল হয়, আমি নবী নূরানি হাতে তাকে কবরের মধ্যে শোয়াবো। জোরে বলেন।
তাকে ঘরের মধ্যে শুয়ে থাকলে এটাই উত্তম হবে, নাকি এখানে বসে নবীর শান আজমতের বয়ান, সাহাবায়ে কেরামের শান আজমতের বয়ান, এটা শুনলে ভালো হবে? একটু জিকির করেন, আল্লাহ 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 अल्लाह अल्लाह अपनी मेहरबान गो नबी जी अपने मेहरबान ओ नबी जी अपनी मेहरबान माशाल्लाह अल्लाह अल्लाह প্রত্যেকে বাচ্চারা পড়ো আল্লাহ আল্লাহ আল্লাহ। হাসান সবাইকে না আল্লাহ 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 আপনি মেহেরবান গো নবী জি আপনি মেহেরবান ও নবী জি আপনি একই সাথে আল্লাহ আল্লাহ। আরে দুই নয়নে দেখিতে পারলে, দুই দেখিতে পারলে জোড়াইতাম পরাণ ও নবীজি আপনি মেহেরবান আপনি अपने मेहरबान ओ नबी जी अपने मेहरबान अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला। তাহলে আসেন ও বোয়ালকালীর মানুষ, সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে ভালোবাসতেন। যখন কাফের বিদুইনরা আমার নবীকে আক্রমণ করার জন্য তারা যখন পাইতারা শুরু করলেন, তখন আমার নবী আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আর দেরি করবেন না, আপনি মক্কা থেকে সোনার মদিনার মধ্যে হিজরত করে চলে যাবেন। মক্কা থেকে কোথায়? কথা বলেন না। এখন আমি 3 মাস আগে আমার নবী আমাকে কবুল করেছে বিদায় উমরা থেকে আসলাম। এখন তো অনেক ডিজিটাল। যখন সিদ্দিক আকবর আমার নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, তখন কি রাস্তা কি দুনা ছিল নাকি আঁকাবাঁকা ছিল? এখন তো আরাম হলো অনেক আল্লাহর বান্দার জন্য। কি এখানেও যে এরকম ওইখানেও তার কাজ হচ্ছে, যেহেতু উমরায় গেল 24টা ঘন্টা 24টা সেকেন্ড মসজিদে নববীর মধ্যে গিয়ে ফজরের নামাজ, জুহুরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ সেটা জামাত সহকারে পড়া। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলার সুযোগ হবে। আমার নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য কিয়ামতের ময়দানে আমার নবী সুপারিশ করবেন। শুধু সুপারিশ নয়, ওই উম্মতের জন্য সুপারিশ করা আমার নবীর উপর ওয়াজিব। আরে লাওয়ারিশ নয় গুনাহগারল হাসরর মাড়ত, ঠিক না? আরে রহমতর সাদরে যখন আন নবীরাতত, আরে হড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মতে ফালাই। সে বল হালিমা বেগম বলেন, আরে হড়ে যাইব হাসান উম্মতে ফেলায় হল যে গান। এখানে কে পড়তেছে না এটা আমি পরে চেক করবো। আরে হল যে গান, আরে মদিনা ওয়ালার দেশত
যায় মদিনাওয়ালার দেশত আরে খুল যে গান মদিনাত আরে খুল যে গান মদিনাত আরে খোঁজ নফারে তারাও যারা আসিল মদিনাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত আর কেন জুড়ে হ না আরে কেন জুড়ে আরে হইতে না পারে তারাও যারা আসিল মদিনাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত আরে খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত বেলাই খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হল যে গান মদিনাত রাখি আই তো সাই হনা হল যে গান শায়ের হদে শুধু উম্মত নয় জিবে লাওয়ারিস ইবেল ল আন নবী সুপারিশ গরিব লাওয়ারিসুল্লাহ দুনিয়ার মধ্যে কেউ আপন নথাইও হাসরের ময়দানের মধ্যে আন নবী আপন হয়ে যাইব আর কেন জুর হ আরে লাওয়ারিস নয় গুনাহগারল হাসরর মাড়ত রহমতর সাদর জহন আন নবীর আতত হড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মতে ফেলাই হড়ে যাইব আরে খোল যে গান মদিনাত রাখে আয়ন খোল যে গান মদিনাত তাহলে দেখেন নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন যাওয়ার আগে আল্লাহর নবীর সর্বশ্রেষ্ঠ সাহাবা খলিফাতুল মুসলিমিন সৈয়দনা সিদ্দিক আকবরকে ডাকলেন আবু বকর আমি আমার এই জন্মভূমি ছেড়ে মায়ের দেশ ছেড়ে বাবার দেশ ছেড়ে আমি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে যাব আবু বকর যেই দিন আমি যাব ওই দিন আমি নবীর সাথে তুমি সিদ্দিক আকবরকে সঙ্গী হিসাবে নিয়ে যাব আর কেন জোর হন এটা দেখ কেন কেন সিরেঙ্গে হম বলিব নত ওনারা সুবহানাল্লাহ হইবেন আবু বকর আমি যেই দিন হিজরত করব ওই দিন আমি রাসূল তোমাকে ডেকে নিব এখন নবী হিজরত কি শীতকালে করবেন নাকি গরম কালে করবেন নাকি বসন্ত কালে করবেন নাকি এই আপনার কোন সময়ে করবেন দিনে করবেন নাকি রাতে করবেন সেটা আমার নবী বলেন নাই আমার নবী বলেছেন আবু বকর যেই দিন আমি হিজরত করব ওই দিন আমি রাসূল তোমাকে ডেকে নিব হাইরে সিদ্দিক আকবর নবীর পাগল সিদ্দিক আকবর নবীর প্রেমিক সিদ্দিক আকবর এটা শুনে তিনি খুশি হয়ে গেলেন আরে বাবা আমার নবী কেমন নবী জানেন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার আগে হযরতে মাওলা আলী শেরে খুদাকে ডাকলেন আলী আমি হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে চলে যাব আমি রাসূলুল্লাহর কাছে কিছু আমানত আছে এই আমানতগুলা তুমি মানুষের আমানতগুলা প্রত্যেকের হাতে বুঝিয়ে দেওয়ার পর আলী তোমার সাথে আমার সাক্ষাৎ হবে সোনার মদিনার মধ্যে আর একটু জোরে বলেন আর আমি রাসূলের যেই বিছানা আছে ওই বিছানার মধ্যে তুমি আরাম করবা শুয়ে থাকবা আমি রাসূলুল্লাহর কম্বলখানা নিয়ে তুমি ওই বিছানার মধ্যে শুয়ে থাকবা আলীর বিশ্বাস হচ্ছে বিছানার মধ্যে শুয়ে থাকলো কাফের বিদুইনরা আলীকে আক্রমণ করলো কেন তো নূরানী নবীর জবানে তো বলেছে আলী তোমার সাথে আমার সাক্ষাৎ হবে সোনার মদিনার মধ্যে
এখন যদি আমার প্রবাসী, আমার বদ্দার নাম কি, মোহাম্মদ আলী হোসেন, আমার ভাইজানকে যদি বলি আলী হোসেন ভাইজান আপনি এখানে বসেন একটু, আপনি আমাকে কি করেন, রক্ষা করেন। কেন রক্ষা করবেন? আমি জানি এখানে যদি আমি বসে থাকি তাহলে মানুষ সন্ত্রাস এসে আমাকে হামলা করবে, আমাকে শেষ করে দিবে। আলী হোসেন ভাইকে যদি আমি 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা দিয়ে যদি বসাই দিই, তা কি বসবে? কথা বলেন না, কেন বসবে না? আলী হোসেন ভাই বলবে আমি এখানে বসলে আমি তো বাঁচতে পারবো না। কিন্তু আলীর ঈমান, আমি এখানে শুয়ে থাকলে কাফের যদি আসে, কাফের শত শত কাফের যদি আসার পরও, কেন তো নুরানি নবীর জবানে বলেছে আমার নবীর সাথে দিদার হবে মদিনার মধ্যে, শত শত কাফের আসলেও আমি আলীর একটা পশমও কাটতে পারবে না। আল্লাহ নবী, দু জানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে রওনা হয়ে গেলেন। এ বোয়ালখালীর মানুষ, আমার নবী যেই দিন হিজরত করবেন ওই দিন যখন সিদ্দিক আকবরের ঘরের সামনে গেল, যাওয়ার সাথে সাথে দরজার মধ্যে নক করলেন এবং আমার নবী বলতেছেন ইয়া আবা বকর, ইয়া আবা বকর বলতে দেরি সিদ্দিক আকবর ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন। আমার নবী বলতেছেন আবু বকর আমি তো তোমাকে ডাক দিলাম একবার, এই নিশিরাতে, এই সময়ে মানুষ বিছানার মধ্যে আরাম করে, কিন্তু আমি এই সময় তোমাকে আবু বকর করে 2 বার নয় 3 বার নয় একবার ডাক দিলাম। একটা ডাকের সাথে সাথে তুমি কিভাবে নবীর সামনে হাজির হয়ে গিয়েছো? আবু বকর, কোন মানুষ যদি বিছানার মধ্যে আরাম করে ওই বিছানা থেকে উঠতে উঠতে তার 30 সেকেন্ড নয়তোবা 40 সেকেন্ড নয়তোবা 1 মিনিটের সময় দরকার হয়, কিন্তু তুমি আবু বকরের 1টা সেকেন্ডও দরকার হয় নাই। তখন সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 17 মাস আগে আমি সিদ্দিক আকবরকে বলেছেন ও আবু বকর যেই দিন আমি হিজরত করব ওই দিন আমি ডেকে নিব। সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি বলেছিলেন হিজরত করার সময় আমি আবু বকরকে ডেকে নিবেন, ওই দিন থেকে আমি আমার আরামের বিছানাকে হারাম করে দরজার সামনে আমি হেলান দিয়ে বসে থাকতাম, আর আমি আমার কানটা দরজার সাথে লাগিয়ে রাখতাম। কোন সময় আমার নবী সিদ্দিক আকবর বলে ডাক দিবেন। আরে বাবা, সিদ্দিক আকবর তিনি যিনি হিজরত করতে করতে হিজরত করার জন্য যখন রওনা হয়ে গেলেন, সিদ্দিক আকবর আমার নবীকে কিভাবে ভালোবাসতেন এ বোয়ালখালীর মানুষ দেখেন। ওই নবীর সাথে যখন হিজরত করার জন্য যখন সিদ্দিক আকবর যখন আমার নবীর সাথে যখন হাঁটতে আসে সিদ্দিক আকবর একবার সামনের দিকে যায়, সিদ্দিক আকবর একবার পিছনের দিকে যায়, সিদ্দিক আকবর একবার ডান দিকে যায়, সিদ্দিক আকবর একবার বাম দিকে যায়। তখন আমার নবী বলতেছেন আবু বকর তুমি একবার সামনের দিকে, একবার পিছনের দিকে, একবার ডান দিকে, একবার বাম দিকে, আবু বকর তুমি এটা কেন করতেছো? তখন সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, এই নিশিরাতে আমরা যে হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে যখন চলে যাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর একবার ডান দিকে যাই, একবার বাম দিকে যাই, একবার সামনের দিকে যাই, একবার পিছনের দিকে যাই। কেন যাই? কেননা এই নিশিরাতে কোন একটা কাফের যদি আপনি নবীর দিকে যদি পাথর নিক্ষেপ করে, আমি ডান দিকের পাথরটা আমি সিদ্দিক আকবরের গায়ের মধ্যে পড়বে, বাম দিকে যদি কেউ পাথর মারে সিদ্দিক আকবরের গায়ের মধ্যে পড়বে, সামনের দিকে যদি আপনি রসুলের দিকে কেউ যদি পাথর মারে সিদ্দিক আকবরের সিনার মধ্যে পড়বে, পিছন দিকে যদি কোনো কাফের আপনি নবীর দিকে যদি কোনো কাফের যদি পাথর নিক্ষেপ করে সিদ্দিক আকবরের শরীরের মধ্যে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, হিজরতের রাতে আমি সিদ্দিক আকবর বলতেছি যতক্ষণ পর্যন্ত সিদ্দিক আকবর আপনার সাথে থাকবে কোন কাফের আপনি রসুলের দিকে একটা পাথর, একটা তীরের আঘাতও দিতে পারবে না। জুড়ে বলেন। ওই প্রেম, ওই ভালোবাসা, ওই মোহাব্বত সিদ্দিক আকবরের ছিলেন। বের আমার
আল্লাহ নবী দু জানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে রওনা হয়ে গেলেন। এমন একটা গুহা ছিল যেটা আমরা প্রত্যেকে জানি, গারে সূর। ওই গারে সূরের সামনে গেলেন। আল্লাহ নবীর শ্রেষ্ঠ সাহাবা হযরতে সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পিছনে যেহেতু কাফের বিদুইনরা আমাদের পিছনে পিছনে আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের মধ্যে আমরা কতক্ষণ এখানে বিশ্রাম নিব? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিক আপনাকে আমি সিদ্দিক আকবরের জবান দিয়ে বলতেছি, এই গর্তের মধ্যে আপনি সর্বপ্রথম প্রবেশ করবেন না। সর্বপ্রথম এই গর্তের মধ্যে আমি সিদ্দিক আকবর নিজে প্রবেশ করব। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমি নবী তোমার রানের মধ্যে বিশ্রাম নিচ্ছে, আরাম করতেছে। আবু বকর, এটার জন্য কে তুমি চোখ দিয়ে পানি বের করতেছ? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, এটার জন্য আমার চোখের মধ্যে পানি আসে নাই। বলে, আবু বকর কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গারে সূরের মধ্যে প্রত্যেকটা গর্ত আমি আমার মাথার মধ্যে যে পাগড়িটা ছিল, যে জামাটা ছিল, প্রত্যেকটা জামা দিয়ে জামর টুকরা দিয়ে প্রত্যেকটা গর্ত আমি বন্দি করে দিলাম। কিন্তু একটা গর্ত ছিল, ওই গর্তের মধ্যে আমার পাটা রেখেছিলাম। মনে হয় কোনো বিষাক্ত সাপ, কোনো বিষাক্ত প্রাণী সিদ্দিক আকবরের পায়ের মধ্যে দংশন করেছে। সুবহানাল্লাহ বলেন। তখন আমার নবী যে প্রাণীটা সিদ্দিক আকবরকে দংশন করেছে, আঘাত করেছে, নবী ডাক দিলেন, সাপ নবীর সামনে হাজির হয়ে গেলেন। আমি যদি এখন কোনো প্রাণীর সাথে কথা বলি, আমি কি কথা বলতে পারবো? কথা বলেন না। আমি না পারলো আল্লাহর ওলিরা কি পারবে, কি পারবে না? কথা বলেন। সে আল্লাহর ওলি পারবে, এটার বিশ্বাস কার কার আছে? হাত তুলে দেখান তো, একটা নারাই দেন। ওই আপটা নবীর সামনে হাজির, আমার নবীকে সালাতু সালাম দিলেন। ওই বিষাক্ত সাপ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, এই গারে সূরের মধ্যে আমি এই জন্য আসলাম, আমি এমন একটা জঙ্গলের মধ্যে ছিলাম, ওই জঙ্গলের মধ্যে আমি শুনেছি আখির নবী হিজরত করার সময় এই গারে সূরের মধ্যে বিশ্রাম নেবে। ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের মধ্যে আমি বিষাক্ত সাপ অনেকদিন পর্যন্ত নূরানী নবীর চেহারা দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম। আমি যখন গর্ত দিয়ে বাইর হওয়ার জন্য চেষ্টা করতেছি, সিদ্দিক আকবর সমস্ত গর্ত বন্দি করে দিল। একটা গর্ত ছিল, ওই গর্ত দিয়ে আমি বাইর হব, কিন্তু সিদ্দিক আকবর তার পা দিয়ে ওই গর্তটা বন্ধ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি সিদ্দিক আকবরের পায়ের মধ্যে আঘাত এবং দংশন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানী চেহারা শুধুমাত্র একটিবার দেখার জন্য আমি সিদ্দিক আকবরকে আমি দংশন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন, মাফ যদি না করেন, তাহলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না, মাফ করবে না। তখন ওই সাপের কথা শুনে ওই সাপকে আমার রসুল হাত বুলিয়ে দিলেন। আল্লাহ নবীর নূরানী জবান থেকে এক সামান্য তুতু নিয়ে সিদ্দিক আকবরের যেই জায়গার মধ্যে সাপ দংশন করেছে, ওই জায়গার মধ্যে মালিশ করা দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। জোরে বলেন। আরে আমারে মনে জল্পনা কল্পনা যাব আমি। আচ্ছা, আপনারা কি মদিনা যেতে চান না? আচ্ছা, মদিনা যেতে চান না এরকম কে কে আছে? আপনাদের মদিনা যাওয়ার ইচ্ছা নাই?
ইতারা হইন্য পারে দেয় কি ইতারা বাদ খেতাম হই নাকি বাদ খেতাম মানা করছে হতাই এনে লই দেন অনারাতে মদিনার মেজি মনে হয় যাবেল্লাই আই অনারার হইতে অনারাতে মদিনার যাবের ইচ্ছা আছে না নাই তো যারা যারা আছে তারা হাত তুলিয়ার ফরন আমারে মনে জল্পনা কল্পনা যাব আমি বলেন যাব আমি আরে যাব আমি সোনার মদিনা বলেন বাবা বাবা গো যাব আমি আরে আমারে মনে জল্পনা কল্পনা যাব আমি বলে আমারে মনে জল্পনা কল্পনা আরে মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ঠিক কিনা এখন আপনারা আমি নাচ করতেছি আপনাদের রেসপন্স নাই আমি কি নাচ কি পড়া বন্ধ করে দিব কথা বলেন সলাতুনিয়া আমি কথা একটা বলেছিলাম আনতা মা মান আহবাবাতা যেই যাকে ভালোবাসে তার সাথে হাসন নাসর হবে তাহলে আমরা এমন একজন নেতাকে আমরা অনুসরণ করব যেই নেতার আদর্শের মধ্যে আমার নবীর আদর্শ আছে কথা বলেন না ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আল্লাহ নবীর ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী যিনি তিনি হচ্ছেন আমার দয়াল নবী নেতা যদি সুদখোর হয় নেতা যদি জেনাখোর হয় নেতা যদি জুলুমবাজ হয় নেতা যদি টেন্ডারবাজি ওয়ালা হয় তাহলে যেই ব্যক্তিগুলা নেতার পিছনে দৌড়েছে জাহান্নামের মধ্যে ওই নেতার পিছনে জাহান্নামের মধ্যে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা এখন আপনারা কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন এখন তো অনেক ভাই দেখা যায় তারা এখন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে আচ্ছা আল্লাহর কি কোনো বান্দা কি জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আছে কথা বলেন না জান্নাত দেওয়ার মালিক কে কথা বলেন না জান্নাত দেওয়ার মালিক কে এই দুনিয়ার মালিক কে আমাদের হায়াতের মালিক কে আমাদের ইজ্জত দেওয়ার মালিক কে এখন আপনারা বলেন আপনারা কে কে আমার নবীকে ভালোবাসেন সবাই ভালোবাসেন আমার নবীকে ভালোবাসেন না কথা বুঝবেন আমার নবীকে ভালোবাসেন না এরকম কি কেউ আছে কেউ যদি আমার নবীর প্রতি মোহাব্বত এবং ভালোবাসা যদি কারো অন্তর না থাকে সেই কি ইমানদার হতে পারবে আপনি ওই ব্যক্তিকে নেতা মানবেন যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমার নবীর প্রেম আছে কথা বলেন তাহলে সামনে নির্বাচন আমরা চাই সংসদে এমন একজন ব্যক্তিকে আমরা নেতা বানিয়ে সংসদে পৌঁছাইতে চাই যেই ব্যক্তির অন্তরের মধ্যে যেই ব্যক্তির মধ্যে আমার নবীর আদর্শ আছে কথা বলেন না এখানে আমরা যারা আছি এক একজন এক এক দলকে ভালোবাসে কে কোন দলকে ভালোবাসে কে কাকে ভোট দিবে সেটা হচ্ছে প্রত্যেকের ব্যক্তিগত বিষয় কথা বলেন না আমি যদি কাউকে যদি বলি আমার দলে ভোট দিতে হবে আমি যদি বলি না আমার দলে দিতে হবে আমার দলে দিতে হবে এটা কি আমার বলার ক্ষমতা আছে কথা বলেন না আপনি কাকে ভোট দিবেন ভোট আপনি কাকে দিবেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত সমস্যা ঠিক কিনা এটা আপনার মনের একটা কারণ আপনি কাকে নির্বাচন এবং নির্বাচনে কাউকে ভোট দিবেন এখন আমরা যারা এখানে আছি এখানে আমরা প্রত্যেকে সুন্নি কিনা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আসন্ন সংসদ নির্বাচনে আমরা চট্টগ্রাম 8 আসন থেকে সুন্নির একজন প্রার্থী সৈয়দ হাসান আল আজহারি যিনি মোমবাতি মার্কার মধ্যে যিনি দাঁড়াবেন যিনি দাঁড়িয়েছেন তাহলে সুন্নি যারা
নবীর প্রেমিক যারা, সিদ্দিক আকবরের প্রেমিক যারা, খাজা গরিবে নওয়াজের প্রেমিক যারা, খাজা হযরতে বাবা শাহজালালের প্রেমিক যারা, গৌসুল আজম আহমদুল্লাহ মেজভান্ডারির প্রেমিক যারা, যারা অন্তরের মধ্যে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমাদের অন্তরের মধ্যে পোষণ করেছি, আমরা সুন্নি যারা, আমাদের ঈমানি দায়িত্ব হচ্ছে আমরা সংসদের মধ্যে মোমবাতি মার্কায় ভোট দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কারা দিবেন? যারা সুন্নি। অন্য দলের মানুষকে আমি কেন বলবো? আমার দলের মধ্যে আপনি ভোট দেন, আমার দলের মধ্যে আপনি আসেন। আমি কাউকে মেরে কি আমার দলে আনতে পারবো? ও হতা হনা বাজি অনরকে আয় জোর করিয়ে রে, অনর আয় দিলেন মতো 1000 টিয়া, নয়তো 2000 টিয়া, এমন অনেক বুটি মারে দিনে হচ্ছে হতা হন না। এখন আয় যে 2000 টিয়া দিয়ে 3000 টিয়া পকেটে দিয়ে হেবেলায় আর ফুয়াশারা খাবায়, এ কি হালাল হবো নাকি হারাম হবো? কথা বলেন। আমি যে আরেকজন থেকে টাকা নিয়ে নয়তোবা 1000 টাকা দিয়ে আমি নয়তোবা 1 সপ্তাহ, নয়তোবা 2 দিন, নয়তোবা 1 দিন, নয়তোবা 1 ঘন্টা আমি তার সাথে যে বেঈমানি করলাম, এই বেঈমানির শাস্তি আছে না নাই? কথা বলেন না। তাহলে আমরা যারা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা যারা মাজার মানি, আমাদেরও দায়িত্ব হচ্ছে সৈয়দ হাসান আজাহারিকে ভোট দেওয়া। কথা বলেন ঠিক কিনা? হাসান আজাহারি এমন একজন প্রার্থী যার অন্তরের মধ্যে আমার নবীর আদর্শ আছে। আমরা দেখব যেই ব্যক্তিকে আমি নির্বাচনের মধ্যে ভোট দিতে যাব, তার অন্তরের মধ্যে নবীর প্রেম আছে কিনা। না হলে কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে আমাদের জবাবদিহিতা করতে হবে। কথা বলেন। সংসদের মধ্যে যদি একজন নবীর প্রেমিক, যদি নবীর গোলাম, যদি সংসদ যদি নির্বাচন হয়ে যদি জয়যুক্ত হয়ে যদি সংসদের মধ্যে যায়, তাহলে সংসদের মধ্যে ইয়া নবী সালাম আলাইকার স্লোগান চলবে। আপনারা বলেন ইয়া নবীর স্লোগান চলবে কি চলবে না? কথা বলেন, চলবে কি চলবে না? ইয়া নবীর স্লোগানকে আমরা বন্ধ করব নাকি জারি রাখবো? কতক্ষণ? শুধু এখানে নাকি সব সময়? কথা বলেন না। ইয়া নবীর স্লোগান জারি রাখবো। তাই ঈমানি দায়িত্ব আপনার, যেখানে ভোট দেওয়া আপনার মনের, যেটা আপনি মন চান সেটা আপনি করেন। শুধুমাত্র আমি বলতেছি, আপনি যদি আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত যদি হয়ে থাকেন, তাহলে একটু মোমবাতি মার্কায় ভোট দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না। কেননা মোমবাতি এটা মাজারেও জ্বলে, মসজিদও, গড়ও। মোমবাতি জ্বললে কি অন্ধকার হয় নাকি আলো হয়? মোমবাতি জ্বললে আলো হয়। তাহলে মোমবাতি যদি আপনারা যদি জ্বালাইতে চান, আমার নবীর আদর্শ একজন ব্যক্তির মধ্যে আমি দেখতে পাচ্ছি, সেই জয়যুক্ত হোক বা বিজয়যুক্ত হোক, সেই যদি নির্বাচিত নাও হয়, অন্তত পক্ষে কিয়ামতের ময়দানে আমার রসুলের সামনে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন নবীর প্রেমিককে আমি আমার নিজের ভোটটা দিয়েছিলাম। সালাতুনিয়া। তাহলে আসেন, সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমিক ছিলেন, নবীর গোলাম ছিলেন। আমি একদম শেষ পর্যায়ে আমি যদি ধারাবাহিক আলোচনা করি অনেক সময় লাগবে। সৈয়দনা সিদ্দিক আকবর ইন্তেকাল করার আগে হযরতে ফারুক আজম, হযরতে উসমান জিন নুরাইন, হযরতে মওলা আলী শেরে খুদাকে ডাকলেন। ডাকার পর তিনি যখন বেশি অসুস্থ হয়ে গেলেন, তখন ফারুক আজমকে বললেন, ও ফারুক আজম, সিদ্দিক আকবর যেই দিন দুনিয়া থেকে বিদায় নিবে, সিদ্দিক আকবরের গোসলটা যাতে মওলা আলী শেরে খুদার হাতের মধ্যে দেওয়া হয়। যেই নুরানি হাতে, যেই নুরানি নবীকে মওলা আলী শেরে খুদা শেষ গোসল দিয়েছিলেন, ওই মওলা আলী শেরে খুদা যাতে সিদ্দিক আকবরের শেষ গোসলটা দেন। সুবহানাল্লাহ বলেন। এবং উসমান জিন নুরাইন যাতে সিদ্দিক আকবরের ইন্তেকালের পর সিদ্দিক আকবরের কাফনের কাপড়টা যাতে উসমান জিন নুরাইন পরায়, এবং ফারুক আজম যাতে সিদ্দিক আকবরের জানাজার নামাজের ইমামতি করে। বলার পর সিদ্দিক আকবর বলা, ফারুক আজম
আমার জানাজারের পরে, আমার ইন্তেকালের পরে আমার জন্য কবর মক্কার মধ্যে, মদিনার মধ্যে, জান্নাতুল বাকির মধ্যে কোন জায়গার মধ্যে কুরার দরকার নাই। আমার লাশটা নিয়ে নবীর রওজার সামনে নিয়ে যাব। আর একটু জোরে বলেন। ফারুক আজম বলেন, হুজুর আপনি যদি ইন্তেকাল করেন, আমি ফারুক আজম আপনার জানাজার নামাজের ইমামতি করব। হুজুর মক্কার জমিনের মধ্যে আপনাকে কোন জায়গার মধ্যে দাফন করার জন্য কবরস্থান করব না, কবর করব না। মদিনার জমিনের মধ্যে কোন জায়গার মধ্যে কবর করব না। হুজুর আপনার লাশটা নিয়ে নবীর রওজার সামনে দাঁড়াবো। হুজুর আপনি বলেন না কোথায় আপনাকে দাফন করব? সিদ্দিক আকবর বলে, ও ফারুক আজম, আমি সারা জিন্দেগি নবীর গোলামি করেছি, নবীর জন্য সমস্ত কিছু নবীর কদমে কুরবান করে দিয়েছি। সিদ্দিক আকবর যেই দিন ইন্তেকাল করবে, সিদ্দিক আকবরের লাশটা নবীর রওজার সামনে নিয়ে যাবে। নবী যেখানে আমাকে দাফন করতে বলবে, যদি আমার নবী, যদি আমি সিদ্দিক আকবরকে যদি ওই জায়গার মধ্যে আশেপাশে যদি কবুল করে, সিদ্দিক আকবরকে ওই জায়গার মধ্যে দাফন করবে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। সিদ্দিক আকবরের ইন্তেকালের পর ফারুক আজম, হযরতে উসমান জিন নুরাইন, হযরতে মৌলা আলী শের খুদা, সমস্ত সাহাবারা সিদ্দিক আকবরকে নিয়ে আল্লাহ নবীর রওজা পাকের সামনে নিয়ে যাওয়ার পর ফারুক আজম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। সিদ্দিক আকবর তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু সিদ্দিক আকবর জবানে বলেছে, আমাদেরকে বলেছিল আপনার রওজার সামনে আনা। ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কি করব? প্রত্যেকে ফারুক আজম এটা বলতে দেরি, আল্লাহর পেয়ারা হাবিব রওজা থেকে ডাক দিয়ে বলে, ওগো ফারুক আজম, যেই সিদ্দিক আকবর দুনিয়ার মধ্যে নবীর গোলাম ছিল, নবীর প্রেমিক ছিল, সিদ্দিক আকবরকে আমি নবীর রওজার সামনে, নবীর পাশে, রওজার পাশে দাফন করো। আমি নবী নূরানি হাতে সিদ্দিক আকবরকে রিসিভ করব। আর একটু জোরে বলেন। তাহলে আমরা যদি, আমরা আমার নবীকে যদি ভালোবাসি, আমার নবীকে যদি আমরা মোহাব্বত করি, আমরা যদি যেই দিন কবরে চলে যাব, ওই দিন আমাদেরকে রিসিভ করার জন্য আমার নবী আসবে কি আসবে না? কথা বলেন না, আসবে কি আসবে না? এই জন্য সিদ্দিক আকবরের মতো প্রেমিক কত হবে, খাজা গরিবে নওয়াজের মতো প্রেমিক কত হবে, হযরত বাইজিদ বুস্তামির মতো প্রেমিক কত হবে, আশেক কত হবে, গোলাম কত হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক।